আমি শ্রাবণী, আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহী পনিরের রেসিপি। এটি বানানোর জন্য 150 পনির নিয়েছি। পনিরটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এটিকে সাইডে রেখে কড়াইতে হালকা তেল গরম করে 2টো তেজপাতা, 3টে গোলমরিচ, 2টো দারচিনি টুকরো হালকা ভেজে কেটে রাখা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে এর মধ্যে 8টা রসুনের কোয়া, 5 থেকে 6টা লঙ্কা, আদা কুচি দিয়ে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। এরপর 2টো টমেটো ডুমডুম করে কেটে রেখেছিলাম, সেটি এখানে দিয়ে দেব। এর সাথে দেব 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ লবণ। 2 মিনিট কুক করব। এরপর 1 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে টমেটোটা খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে। 3 মিনিট পর টমেটো এখানে খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার এখানে তেজপাতা 2টো তুলে ফেলে দেব। গ্যাস অফ করে এটিকে একটি মিক্সির জারে দিয়ে স্মুথ পেস্ট রেডি করে নেব। আবার কড়াইতে 2 চামচ তেল গরম করে 3টে লঙ্কা কুচি, আদা কুচি ও সামান্য ক্যাপসিকাম কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। এটি যতক্ষণে ফ্রাই হচ্ছে ততক্ষণে নিয়েছি 1 বাটি দই, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নেব। এদিকে মিক্স করা হয়ে গেছে, অন্যদিকে ক্যাপসিকামটাও ফ্রাই হয়ে গেছে। এবার দইটা এখানে দিয়ে দিচ্ছি। হালকা ফুটে উঠলে একটু কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিক্স করে নিচ্ছি। তেল ভেসে উঠবে তখন যে পেস্টটা করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে পিস পিস করে কেটে রাখা পনিরগুলো এখানে দিয়ে দেব। টমেটো ও টক দই একসাথে ব্যবহার করেছি, তাই সামান্য একটু চিনি অ্যাড করব। তাহলে টক দই ও টমেটোর টকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো ফোটাবো। আমার আগের ভিডিওতে সুস্মিতার রেসিপি কমেন্ট করেছেন, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি পরবর্তী রেসিপিগুলো আপনার খুব ভালো লাগবে। যে পরিমাণ গ্রেভি আপনারা রাখতে চাইছেন সেই অনুযায়ী গ্রেভি রাখবেন। গ্যাসের ফ্লেম অফ করে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার মিক্স করে দিচ্ছি। আপনারা এটিকে যে কোনো পরোটার সাথে সার্ভ করতে পারেন। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।